আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস রাউন্ড 940 ডিপ 2 এর প্রবলেম এ স্টিকোগন এই প্রবলেমটা আলোচনা করব। তো প্রবলেমটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো প্রবলেমে যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে এন সংখ্যক স্টিক দেওয়া হবে আর সেগুলোর লেন্থ হচ্ছে বিভিন্ন লেন্থ থাকবে আর কি, এগুলো লেন্থ। এখন এইখান থেকে এই লেন্থগুলা বা এই স্টিকগুলা দিয়ে আমাদের একটা পলিগন বানাইতে হবে, যেগুলো হচ্ছে ইকুয়াল সাইড পলিগন। ইকুয়াল সাইড পলিগন বলতে বোঝায় যে পলিগনের সবগুলো সাইড সেম। তাহলে সাপোজ পলিগন কোনগুলা? পলিগনের বাংলা হচ্ছে বহুভুজ। তাহলে বহুভুজ মানে হচ্ছে, ভুজ মানে বোঝায় আসলে বাহু বা সাইড, এইগুলো এক একটা হচ্ছে সাইড, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের এইটা যদি একটা হয়, তাহলে এই তিনটা বাহু যদি সেম হয় তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়াল সাইড, এটা একটা পলিগন। যদিও এটা ট্রায়াঙ্গেল, এটার হচ্ছে নির্দিষ্ট নাম হচ্ছে ট্রায়াঙ্গেল, কিন্তু এটা পলিগনের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আর এটা হচ্ছে ইকুয়াল সাইড, আমি জাস্ট দেখাইলাম। তাহলে আমাদের যেটা স্কোয়ার থাকে বা বর্গ, সেটা হচ্ছে আমাদের চারটা বাহু সমান, মানে হচ্ছে এটা ইকুয়াল সাইড পলিগন। তাহলে আমাদেরকে এরকম এন সংখ্যক স্টিক দিয়ে আমাদের এরকম হচ্ছে ইকুয়াল সাইড পলিগন বানাইতে হবে। তো আমরা আসলে কতগুলা পলিগন বানাইতে পারবো সেটাই হচ্ছে আমাদের আউটপুট, ম্যাক্সিমাম কতগুলা পলিগন করতে পারবো। আচ্ছা, এখন এখানে কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ এরকম না, আরও কিন্তু হতে পারে যেটা পঞ্চভুজ, যার পাঁচটা বাহুই হচ্ছে ইকুয়াল সাইড হবে। নট ইকুয়াল সাইড পলিগন মানে হচ্ছে পাঁচটা বাহু বা যেভাবে হোক হইতে পারে, কিন্তু আমাদের এই কোশ্চিন মোতাবেক আমাদের হচ্ছে ইকুয়াল সাইড হইতে হবে এই কোশ্চিনের প্রেক্ষিতে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন বলে দিছে। প্রথম কন্ডিশন হচ্ছে ইচ সাইড অফ পলিগন ইজ ফর্মড বাই এক্স্যাক্টলি ওয়ান স্টিক, মানে এখানে যে স্টিকটা ব্যবহার হয়েছে এই সেম স্টিক এখানে ইউজ হওয়া যাবে না। তারপরে এখানে যে স্টিক ব্যবহার হয়েছে এই সেম স্টিক এখানে ইউজ করা যাবে না, মানে একটা স্টিক আমি শুধু এক পাশে একবার ব্যবহার করতে পারবো, এক্স্যাক্টলি ওয়ান স্টিক, এটাই। বা এখানে আমি দুইটা স্টিক দেবো এরকম হচ্ছে দিতে পারবো না। তারপরে নো স্টিক ইউজড ওয়ান মোর পলিগন। সাপোজ যে আমার এন সংখ্যক দেওয়া আছে, মনে করলাম যে 10টা সাইড দেওয়া আছে, তো 10টা সাইডের আমি ভাবলাম যে এই যে সাইড এখানে দিলাম এই সেম জিনিস আবার আমি এখানেও ইউজ করব, এরকম করতে পারবো না, এটা হচ্ছে আমাদের করা যাবে না। তাহলে যেইটা সেইখানে একবার ইউজ হয়ে গেলে সেটা আর দ্বিতীয়বার ইউজ করতে পারবো না। আচ্ছা, তো এখন আমাদের এখানে টেস্ট কেস বা আউটপুটের যে ইয়েগুলো দেওয়া আছে এগুলো আপনারা একবার দেখে নেবেন। আমি সরাসরি হচ্ছে কিভাবে সলিউশন করা যায় সেটা হচ্ছে বলে দিচ্ছি। তো সবার প্রথমে হচ্ছে একটা দেয়া আছে, মানে হচ্ছে একটা স্টিক দেয়া আছে আর সেটার লেন্থ হচ্ছে 1 ইউনিট। তাহলে একটা সাইড, এই সাপোজ এই একটা সাইড, এটা দিয়ে কি আমাদের আসলে পলিগন আঁকা সম্ভব? সম্ভব না। এই একটা সাইড এভাবে, এটা তো আসলে একটা জাস্ট রেখাংশ, লাইন। আচ্ছা, তারপরে দুইটা, সাপোজ দুইটা যদি 1 ইউনিটের হয়, আমি ধরলাম এইভাবে, তাহলে এই দুইটা দিয়ে কি আমি আসলে বানাইতে পারবো? এটা কিন্তু আসলে পলিগন না। এরপরে দেয়া আছে হচ্ছে ছয়টা, ছয়টা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কয়টা ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে? এক, থ্রি কয়টা, টু কয়টা আছে? দুইটা আছে, তাহলে টু হচ্ছে দুইটা। সাপোজ এটা হচ্ছে 2 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিট। তাহলে এখানে এই 2 ইউনিটের জন্য এখানে কিন্তু আমাদের আরেকটা বাহু নাই, তাহলে এই 2 ইউনিট দিয়ে কিন্তু কাজ হবে না। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4। সাপোজ আমি 3 ইউনিটের একটা বর্গ আঁকালাম, এটা একটা বর্গ যার প্রত্যেকটা সাইড হচ্ছে 3 ইউনিট করে, ঠিক আছে? এটাও 3 ইউনিট, এটাও 3 ইউনিট, এটাও 3 ইউনিট। তো এটা আমাদের আসলে একটা পলিগন। তাহলে এই 6 থেকে বা আমাদের এই যে 3 টেস্ট কেস, এখান থেকে আমরা একটা পলিগন পাবো, সেই পলিগন হচ্ছে এই একটা, ঠিক আছে? ওকে, তারপরে বলছেন বাহুর সংখ্যা দেওয়া আছে হচ্ছে 9টা। 9টার মধ্যে কী কী দেওয়া আছে? 4 কয়টা দেওয়া আছে? 4, এটা 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 4টা 4 দেওয়া আছে। তো সাপোজ ভাবলাম যে এগুলা হচ্ছে এক একটা 4 সাইডের, হ্যাঁ, এগুলো হচ্ছে 4 4 4 4, এই 4 সাইডের পলিগন। আর 5টা দেওয়া আছে হচ্ছে 2 সাইড, আচ্ছা 2। তাহলে সাপোজ মনে করলাম এটা, এইটা, 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 এই যে এগুলোর প্রত্যেকটা সাইড হচ্ছে 2, ঠিক আছে? 2 2 2, যদিও এক্স্যাক্ট হয় নাই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এটাও একটা পলিগন। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার আর এইটা হচ্ছে
2 নাম্বার। এই যে দুইটা আমরা যে পলিগন পাইলাম, এটা একটা আর এটা একটা, এই দুইটা পলিগন, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এটা আমরা আসলে কিভাবে করতে পারি? সবার প্রথমে আমরা এইখানে আসলে কয়টা করে ইনপুট দিয়ে আছে সেগুলো হচ্ছে আগে আমাদের হচ্ছে বাছাই করতে হবে বা দেখতে হবে যে এটা দিয়ে আসলে ওই সংখ্যক পলিগন সম্ভব কিনা। যেমন এখানে হচ্ছে 2টা 2 দেওয়া ছিল, 2টা 2 দিয়ে কি আমরা হচ্ছে আগাইতে পারছিলাম না, এটা কিন্তু হয় নাই। তাহলে আমাদের এটা দিয়ে শুধুমাত্র একটা পলিগন হতে পারতেছে। তাহলে আমাদের সবার প্রথমে কাউন্ট করতে হবে যে সেম নাম্বারগুলা কতগুলা করে আছে। এটা আসলে কত ইউনিট সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আসলে কতগুলা বাহু দেওয়া আছে। 2টা বাহু দেওয়া তো আসলে পলিগন সম্ভব না। 2টা বাহু, এখানে হচ্ছে একটা, এই একটা, 2টা বাহুতে পলিগন সম্ভব না। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা বাহু দেওয়া আছে, 4টা বাহুতে পলিগন সম্ভব, এই জন্য এখানে আউটপুট আসছে 1। তো সেমভাবে এখানে হচ্ছে 4 আছে 4টা আর 2 আছে 5টা। তাহলে এই যে আমি তো দেখাইলাম 4 একটা পলিগন আর এখানে হচ্ছে আরেকটা পলিগন। তাহলে আমাদের হিসাব করতে হবে যে এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো আসলে কতবার দেওয়া আছে সেটা যদি আমরা হিসাব করে ফেলতে পারি, মানে এখানে যেহেতু কত দেওয়া আছে 2 আছে, মানে এখানে 2 দেওয়া আছে, 2 কয়টা আছে? 2 আছে হচ্ছে 2টা। তাহলে এই 2টা বাহু দিয়ে কি পলিগন সম্ভব না। তারপরে 3 কয়টা আছে? 3 আছে হচ্ছে 4টা দিয়ে কি পলিগন সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পলিগন মানে কত হবে? অ্যাটলিস্ট 3টা বাহু আমাদের থাকতেই হবে। আর এই ক্ষেত্রে যেহেতু ইকুয়াল সাইড বলছে, সবগুলো সাইড সমান হইতে হবে। ওকে, তাহলে এখন আমাদের মেন জিনিস দেখতে হবে যে এই যে আমরা কাউন্ট করতেছি 3 এর কাউন্ট যদি 3 এর উপরে হয় তাহলে হচ্ছে সেটা পলিগন সম্ভব। তারপরে সাপোজ আমাদের হচ্ছে ম্যাক্সিমাম পলিগন। তাহলে ভাবলাম যে এই 3 আছে 6টা, তাহলে এই 6টা দিয়ে আমরা ম্যাক্সিমাম কয়টা পলিগন বানাইতে পারবো? এই 6 যদি আমরা 3 দিয়ে ভাগ করি, কারণ একটা পলিগনে কয়টা বাহু লাগে? 3টা বাহু, তাহলে এখানে আসবে হচ্ছে 2টা। তাহলে দুইটা পলিগন আমরা হচ্ছে ড্র করতে পারবো। তাহলে 2টা এরকম ত্রিভুজ আমরা পাবো। ঠিক আছে, ত্রিভুজগুলো অবশ্যই কি হবে? সমবাহু ত্রিভুজ হবে, কারণ সবগুলো বাহুই সমান। তাহলে এখানে এই একটা পলিগন, তখন 2টা হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি জাস্ট 3 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর সবার প্রথমে হচ্ছে আসলে কাউন্ট করে নিতে হবে যে কয়টা কি আছে। তাহলে আমরা সরাসরি হচ্ছে অ্যান্সারটা দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো সবার প্রথমে হচ্ছে আমি টেস্ট কেসের জন্য নিলাম, তারপরে হচ্ছে এখানে n ইনপুট নিলাম আর n সংখ্যক হচ্ছে আমরা নিব, লেন্থ নিব অ্যারের মধ্যে নিয়ে নিলাম, দেন হচ্ছে সেই লেন্থগুলো ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমি ম্যাপ ডিক্লেয়ার করলাম। ম্যাপ ডিক্লেয়ার করার কারণ হচ্ছে আমি হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে কাউন্ট করব যে এখানে একটা অ্যারের মধ্যে 4 4 3 3, এখানে আসলে কয়টা 4 আছে আর কয়টা 3 আছে। তাহলে 4 এর কাউন্ট হবে কত? 3, আর 3 এর কাউন্ট হবে কত? 2, কারণ 3 আছে হচ্ছে 2টা। তো এই সেম কাজটা হচ্ছে আমি এই ফর লুপটুকু দিয়ে করে ফেলতে পারবো, যে ম্যাপের মধ্যে আমি একটা জাস্ট করলাম, করে প্লাস প্লাস করে দিলাম। তো এই ভ্যাল আসলে এর যেই ইয়েগুলো আছে, যেমন হচ্ছে এই যে অ্যারের এই এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করবে একটা একটা করে, দেন সেটা হচ্ছে প্লাস প্লাস হয়ে যাবে। আমি আরেকবার বলতেছি যে এই ভ্যাল, হ্যাঁ, এই ভ্যাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা এটা তো অ্যারে, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট প্রথমে 4কে পাবে 4, দেন হচ্ছে ভ্যাল হচ্ছে এখানে 4 আসলো, 4-এর জন্য প্লাস প্লাস করে দিবে। তাহলে 4-এর কাউন্ট আসলো হচ্ছে 1, তারপরে এই 4-এর কাউন্ট আসবে, এই 4-এর জন্য কাউন্ট আসবে আবার হয়ে যাবে 2, কারণ হচ্ছে ভ্যাল সেম আছে, কারণ ম্যাপ হচ্ছে সেটের মতো কাজ করে। তারপরে হচ্ছে 4 আবার হচ্ছে এখানে আসবে, দেন হচ্ছে 4-এর কাউন্ট হয়ে যাবে 3, তারপরে 3 আসবে, দেখলো যে এগুলো কিন্তু কি আর এগুলো কিন্তু আসলে ভ্যালু। তো 3 এর জন্য প্রথমবারে এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 2, দেন ফাইনালি আমরা হচ্ছে এটা পাবো। দেন আমরা কি করতেছি, আমরা জাস্ট ওই যে সেকেন্ড ভ্যালু, এগুলা হচ্ছে কি, মানে এগুলো হচ্ছে ফার্স্ট ভ্যালু আর এগুলো হচ্ছে সেকেন্ড ভ্যালু। তো ম্যাপের অবশ্যই আপনারা হচ্ছে মেকানিজম জানেন। তো আমি এখানে পেয়ার দিয়ে জাস্ট করছি, তারপরে আমি জাস্ট সেকেন্ডগুলোকে 3 দিয়ে ভাগ করছি, দিয়ে সেটা এর মধ্যে স্টোর করছি, আর অ্যান্স নামের যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটার সাথে এস যোগ করে দিছি। তো এখানে যেটা আসবে পেয়ার ডট সেকেন্ড, প্রথমটার ক্ষেত্রে কত আসবে? প্রথমটার ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে পাইলো হচ্ছে 3, এখানে আসলে 3 আসবে, 3 ভাগ 3,
তাহলে আসলে হচ্ছে 1, এই 1টা এসে এই অ্যান্সের সাথে যোগ হয়ে যাবে। তাহলে অ্যান্স ইনিশিয়ালি ছিল হচ্ছে 0 আর এসের সাথে 1 হয়ে গেল যোগ হয়ে, দেন সেটা অ্যান্স হচ্ছে আপডেট হয়ে 1 হয়ে গেল। তারপরে 3 এর জন্য 2 পেলো, তাহলে 2 এবার হচ্ছে পরের বারের 2/3 এখানে আসবে হচ্ছে 0। তাহলে এই অ্যারের ক্ষেত্রে 4 4 4 3 3 এই অ্যারের ক্ষেত্রে আমাদের ফাইনাল অ্যান্সার হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ফাইনাল অ্যান্সার এখানে 1 প্রিন্ট করে দিবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।